নিচে জাঙ্গিয়ে জাঙ্গিয়ে তল পকেটে তুইছি। আর আমারটা যে আমি গাই কিনবে যে কর ইনশাল্লাহ কি আছে, কলই না ইনশাল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় যাতে রেলে গোবর মাহানো 3-4 জন আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন হাত ধোয়াই দেয়। টি বলে হাত ধোয়াতে যে 3-4 জনে গিরে হাত ধোয়া স্যার একজনের চাপতিছে, পিছন দিয়ে একজন অপারেশন করে বারোই নিয়ে গেছে তল দিয়ে। পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে, হাত তল দিয়ে বারোই গেছে, টাকা নাই, টাকা দেবে কয়। গাই কিনতে বাড়ি রে চলে আইছে, রাত 10টা-11টা বাজে গেছে বাড়ি আসতি। আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে। তো বউতে জিজ্ঞাসা কে, কাজে ইনশাল্লাহ আমি। এখন ইনশাল্লাহ জানিয়ে কি খবর গাই, কাজে ইনশাল্লাহ কিনি নেই। কেন কেনেন না, ইনশাল্লাহ টাকা চলে নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ রানিং হয়ে গেছে। এই ইনশাল্লাহ পরে তো জায়গা বুঝে করতে হবে। অনেক সময় ওলামাই কিরাম স্টেজে ঘোষক যারা, তারা কয় আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ স্টেজে পৌঁছে গেছে। স্টেজে পৌঁছানোর পরে ইনশাল্লাহ আছে নাকি? আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ। সামনে রয়েছে তার নাম ইনশাল্লাহ, হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার কবরকে নূরের রহমতে ভরপুর। আমি চেয়ারে বসে আমার কবরে নূর দিয়ে ভর্তিছে। একজন আলেম মানুষ আমারে ফোন করে কয়, একজন হুজুর আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা 10-12 জন বসলি সবসময় আপনার সমালোচনা করি, কি যে ভালোবাসি আপনার, সবসময় আপনার সমালোচনা করি। আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি। সবসময় মোহাব্বত করি বলে সমালোচনা করতেছি, আপনারা আনবো বলে ষড়যন্ত্র করতেছি। আমি তোকে কাছে পায়ে ধরি, আমার নিচু নিয়ে নেওয়ার আগে সমালোচনা, আর এই নেওয়ার জন্য ষড়যন্ত্র। এ ভুল অনেকেই করে। ঘুমাইছে নাকি? আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে, বলে ফেলাইছেন আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ কয় মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই। বাচন ভঙ্গি সুন্দর কেন হলো না, এর জন্য তোমাকে শিখতে যেতে হবে, শিখতে যেতে হবে বাচন ভঙ্গি। তুমি যদি বলতে আল্লাহু আ'লামু মান হুয়া আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে, আমার কাছে ছেড়ে দিলে আমি বলে দিতাম, সার্টিফিকেট দিয়ে দিতাম বর্তমান বিশ্বে আমার মুসা সবচেয়ে বড় আলেম, আমি বলে দিতাম। কিন্তু নিজে নিজে যে বলছো আমি বড় আলেম, কাজেই তোমারে বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে। আল্লাহ পাক অর্ডার করলেন, সঙ্গে নিলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে। দুইজনে যাইতে যাইতে ইউসা ইবনে নুনকে বলছে একটা ভাজা মাছ নাও, খাবার নাও, এগুলো নাও, সামনে আমরা চলবো, যে জায়গা যে ভাজা মাছটা হারিয়ে যাবে ওই জায়গা আমাদের শিক্ষা সফর শুরু হবে। যাইতে যাইতে অনেক দূর যাইয়া এক জায়গা পাথর মাথার নিচে দিয়ে দুইজন ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে আবার রওনা দিয়ে কত দূর চলে গেছে, যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ইউসা, ব্যাগে যে খাবার আছে বের করো, ক্ষুধা লাগছে, কষ্ট হয়ে গেছে। এবার ব্যাগ খুলে যখন খাবার বের করছে, রুটি খেজুর পানি সব আছে, সেই ভাজা মাছটা নাই। মুসা আলাইহিস সালাম কয়, মাছ গেল কোন জায়গায়, তুই কোন ফাঁকে খাইছিস? আল্লাহর কিরে হুজুর আমি খাই নেই। তো গেল কোন জায়গায়? ওয়ালা মানসানি হুইল্লা শাইতানুন আযকুরা। কয় কইছি না মাছ যে জায়গায় হারাই যাবে তুই সেই জায়গাতে খবর। খাদেম তোর সাথে এই জন্যই রাখতে হয়, ঠিক না? খাদেমে এগুলো স্মরণ করে। দেখ পিসাব গুড়ার ভিটি চড়িয়ে যাচ্ছে খাদেমেরটার সাথে, তো খাদেম নিচে যে আটপে আর পিসাব গোড়ায় যাবে, এক গোড়ায় এবার দুইজন তো সত্যি পারে না। তো পিসাব কইছে যে তুই খেয়াল রাখিস, কিছু পড়লি দেখিস, ব্যাগ বগে তো তাই অনেক সময় এগুলো পড়ে গেলি দেখিস। কদ্দূর যাই এক মঞ্জিলের যায় যে সে জায়গা মেসাক নাই, তারপরে হুজুরের রুমাইল নাই, পাগড়ি নাই, এগুলো লাঠি নাই, তসবি নাই কিছু। এই যে এত তা পড়ছে, তুই পিছনে ছিলি না? হ্যাঁ পড়ছে তো, আমি দেখছি তো। আপনি কইছেন না যা পড়ে দেখিস, আমি তো দেখছি কোনটা কোনে পড়ছে, সব আমি দেখছি কোনটা কোনে পড়ছে। আরে আবাল রে, কাদেম বানাইছি, শয়তান যা পড়বে তুই কুড়বি, যা পড়বে কুড়াইয়া খুঁটিয়ে নিয়ে আসবি। এ পড়ে থাকবে আর তুই সেই জন্যই রাখছি।
জি হুজুর আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যাইয়ে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। কি কয়তো এগুলো পড়ছে তাই খুঁটিয়ে নিয়েছি। খাদেমরাকে খেদমতের জন্য অ্যাক্সিডেন্ট কোথায় কি হবে খবর রাখবি। ঈসা ইবনে নূন আলাইহিস সালাম উনিও পরবর্তীতে নবী হয়েছিলেন। উনাকে বলছে তুই আমার খাদেম, এই মাছ কোন জায়গা হারায় খবর রাখবি। এক মঞ্জিল যাওয়ার পরে মাছ হারাই গেছে, এবার পাই না। কয় কি খবর, তোর নাই দায়িত্ব ছিল, নবী হবেন তো অভদ্র তো না। আমরা হইলে কি করতাম, স্যার আর ছাত্র যদি একসাথে যায়, উস্তাদ আর ছাত্র যদি একসাথে যায়, এমন কিছু হইলে যদি ভুল হয়ে যায়, উস্তাদ যদি ছাত্ররে কাই তুই খেয়াল রাখলি না কেন, এ জামানার ছাত্ররা কয় খালি আমি খেলবো, আপনি পারেন নাই, আপনি ছেলেদের সাথে খালি আমারে ভুল ধরেন। ঈসা ইবনে নূন নবী হবে ভদ্র, ভদ্রতার সাথে জবাব দিয়েছে। কি সুন্দর কথা শিখে নেন, আমা আনসারিহু ইল্লা শাইতানু আন আযকুরা। হুজুর সত্যি দায়িত্ব ছিল, কিন্তু শয়তানে ভুলই দিয়েছে, টের পাইনি কোন ফাঁকি ঘটনা ঘটে গেছে। পায়ের কদমে কদমে ব্যাক করে আসছে, পায়ের মরুভূমির ভিতরে পাও যা দূর হেঁটে গেছে, সেই পায়ে পায়ে আইসা সেই পাথরের কাছে আইসা দেখে পানির মধ্যে সুড়ঙ্গ ফাঁকা হয়ে রয়েছে। সারাবা আয়াত মুখস্থ নাই পুরোপুরি, ওখানে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে। সেই ভাজা মাছ তাজা হইয়া পানির মধ্যে চলে গেছে, পানি ওই জায়গা মেশে নাই। লম্বা কিস্সা বেশি বলবো না, ছোট্ট একটু বলবো। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম এরপরে ঈসা ইবনে নূনকে বিদায় দিয়ে বলে তুই যা, সফরে দুইজনই দরকার, এতক্ষণ আমার সাথে কেউ ছিল না বিদায় তোরে রাখছি, এখন পেয়ে গেছি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। খিজির আলাইহিস সালামের সাক্ষাতের পরে ঈসা ইবনে নূনকে বিদায় দিয়েছে। এবার দুইজন নদীর পাড় দিয়ে হাঁটে। ওই নদী কত দূর যাইয়া পার হয়ে উপার যেতে হবে। এই উপার যাওয়ার ভিতরে নৌকায় যখন উঠে মাঝ নদীতে গেছে, আল্লাহু আকবার, তখন দেখি একটা পাখি পানির মধ্যে মুখ দিয়া ঠোঁট দিয়ে পানি পান করলো। হয়তো এক ফোঁটা পানি পান করছে, আর এক ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাইকে কয় ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় হ্যাঁ দেখেছি। বলেন কি করেছে? কয় ওই পাখিটা পানি পান করছে। আনুমানিক কতটুক পানি খাইছে? কয় এক ফোঁটা পরিমাণ, ঠোঁট থেকে পড়ে গেছে আর এক ফোঁটা। খিজির আলাইহিস সালাম বলে ও মুসা বলো, এই পাখিটাই সাগরের থেকে এক ফোঁটা পানি পান করেছে, তাতে সাগরের থেকে কতটুক পানি কমতে পারে? কয়াত, এক হাত না দেড় হাত? সাগরের থেকে একটা পাখিতে এক ফোঁটা পানি পান করলে পুরো সাগরের থেকে এক হাত পানি কমবে না? আপনারা কি করেন? কতটুক কমবে মাপার কোন যন্ত্র আছে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার তা হবে না। এই শুরু আসছি দরিয়ে কি আরম্ভ করলেন? এটা পুলা পানিও জিজ্ঞেস করে না। এত বড় সাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে পান করছে, আর কতটুক পানি কমছে আমি কি দিয়ে মাপিয়ে কব? এতে এক ফোঁটা কমছে মানে এক ফোঁটা তো দেখার মতো নেই, কথা জিজ্ঞেস করেন কেন? খিজির আলাইহিস সালাম কয় মুসা নো টক বাট উস্কুত, কথা কবেন না, শিখবেন খালি। সফরের নাম হলো শিক্ষা সফর। আপনারে শিখাইতে জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আপনি এখান থেকে শিক্ষা নেন। আপনার বহুত এলেম, অনেক এলেমের মালিক আপনি, তবে আপনার 1000 পারা 10 লক্ষ আয়াতের তৌরাতের হাফেজ সহ আসমানি সব কিতাবের যদি আপনি হাফেজ হন, তাহলে আমি আর আপনি দুইজনের না সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেম আর আল্লাহর এলেমের পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ এই ঘটনা ঘটায় দেখাইছে। ঘটনাটা কি? কয় পাখিতে যে ফোঁটা পানি পান করছে অতটুক আপনার এলেম, ঠোঁট থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম, আর গোটা সাগর সমুদ্রের সমস্ত পানি সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। কাজে এবার আপনি বলেন আপনি কতটুক আলেম? সারা দুনিয়ার সব জ্ঞানী গুণী বিজ্ঞানীদের এলেম আল্লাহ কি পরিমাণ দিয়েছে? ভাই বলতেছিল কত কিছু তারা বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যাইয়া জায়গা জমি কিনা বেচা করে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে, এক বোমায় দিয়ে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা কইতে পারে, এক মুঠ মাটি ধরে শুয়ে বলে দিতে পারে এই জায়গা ব্রিজ হবে কি হবে না, কততলা বিল্ডিং এই জায়গা ধৈর্য ক্ষমতা আছে। এত জ্ঞান মানুষকে দেশে হাঁস ছাড়া ডিম বানায়, ধান ছাড়া চাইল বানায়, এত কিছু মানুষ পারে, কিন্তু 5টা জিনিস পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যত এলেমের মালিক হও না কেন, তোমার এলেম কতটুক জানো? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমার একেবারে যাররা পরিমাণ এলেম দিছি, তোমারে আমি এক ফোঁটাও দেই নেই। মুসা আলাইহিস সালামের সফর লম্বা, অনেক কিসসা সেদিক যাব না।
মুসা আলাইহিস সালাম কয় সুবহানাল্লাহ, আমি আপনার সাথে না আসলে তো আমার এই বুঝটা হইতো না। কয় মুসা, এর নাম শিক্ষা সফর। এই সফরে তুমি যত সামনে যাবা শিখবা, একটু না করলে ভালো লাগতেছে না। আমি কিন্তু ঘন্টা খানিকের মধ্যে সারি চলে যাবো নিয়ত করছিলাম, তা তো আপনাকে বাপ ভালো না, জিম ধরে বসে দিচ্ছে। একটু নড়াচড়া করেন, তাহলে আমি সরি চলে যেতে পারি তাড়াতাড়ি। নড়াচড়ার নিয়ত নাই। আল্লাহু আকবার, আমার দিক তাকান। এরপর ওই নৌকার মধ্যে সবাইছে একখান কুরইল দরিয়ে নৌকার ফাঁসড়ে বাড়ি দিয়ে তক্তা একটা খুলি ফেলাইছে। মুসা আলাইহিস সালাম কোন কথা কয় মানুষ, উনি কয় কাজটা করলেন কি? খিয়ায় উঠার সময় দুইজন খিয়াল আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, দুই হুজুরের কাছে কিন্তু পয়সা নেব না, পয়সা দিতে পারবেন না। অনেক সময় আল্লাহর রহমতে ফজিলত আমরাও পাই। বাসে উঠতে গেলে বাসে ওঠার পরে সুপারভাইজার কয় হুজুর টাকা দেবেন না, আগেই বলে নেন টাকা দেবেন না। এখন লাইনের যত গাড়ি আছে বাংলাদেশের সব গাড়িতে উঠলে, গাড়িতে তো এখন উঠি না, তবে গাড়িতে উঠলে পয়সা নেয় না, আগেরতেই বলে সম্মানটা প্রদর্শন করে। এই মুসা আর খিজির আলাইহিস সালাম যখন নৌকায় উঠবে, খেয়ালা বলছে সবাই টাকা দেবে, আপনারা দুই পিসাব টাকা দেবেন না। খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলে, ভাই এই লোকটা আমাদেরকে আগের থেকে কন্ট্যাক্ট করে একরাম এহতেরাম করলো, আমাদের কাছ থেকে পয়সা নেবে না, সেই লোকটার এমন একটা দম্ম ডেঙ্গাইতে ক্ষতি কেন করলেন? নৌকোখানের ফসলের থেকে একটা তক্তা বড় ভেঙে ফেলাই দিলেন, কাজ ধরলেন কি? খিজির আলাইহিস সালাম এর আগে বলছিলেন, মুসা তুমি আমার সাথে থাকতে পারবে না। কয় যে হুজুর আমার মনে নাই, আমি যে এই কথা যে কব না, তা কওয়ার কথা ছিল না, কওয়ার কথা ছিল তা ভুলে গেছি আমি। সামনে তারে ভুল হবে না। কয় যে তা কেন করলেন এই ব্যাখ্যা এখন না দিয়া, নদী পার হইয়া কত দূর যাওয়ার পরে যে দেখে এক জায়গা পোলাপান খেলাধুলা করতেছে, ওর মধ্যে একটা পোলা, ছোট্ট একটা পোলারে দইরা দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটায় মারিয়ে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, কাতালতা নাফসান বিগাইরি নাফস, আপনি এই ছেলেটারে অনার্থক মারছেন, কাজটা কি ভালো করছেন? অট্টু ফুলা কি অন্যায় করছে? খিজির আলাইহিস সালাম কয়, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি বেদর বেদর আরো কিছু কিছু গণ কথা। আবুল কালাম সব গণ কথা কয়, একটু থামাইছি। আমরা বক্তারা স্টেজে অনেক কথা কই, তবে যখন একা বসি তখন কোনো গণ কথা ভালো লাগে না, শুনতেই মনে চায় না। কেউ গণ কথা কইলে খুব বিরক্ত লাগে। আর আমরাও কথা বলি, স্টেজে সব কয়ে যায় তো, এরপরে মাথায় আর সয় না গণ কথা। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না, খালি গণ কথা কন। ঠিক আছে, ফিরে যদি কই তাহলে আমি থাকবোই না, তুমি আকামেটারটা করবার আমি করতে পারবো না। কদ্দূর যাইয়া এক ক্ষুদা লাগছে, দুইজনের হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। শিক্ষা সফর ভালো করে দেখবেন, ক্লাসে শিক্ষা কারে কয় না, কইও পারতেছি না। কত দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছে। সারা গ্রাম ভরে লজিং খুঁজছে, কোনো বাড়ি লজিং হয় না, কেউ এক মুঠ খাতি দেই নেই। ক্লান্ত হয়ে গাছতলা বসে রয়েছে, দেখে বিশাল একটা বিল্ডিং, 30 হাত উঁচু, 50 হাত লম্বা, 150 হাত লম্বা আর 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তুয়ে পড়ে যায় ভাব, এক পাশ ফাঁসাসন নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই ধরেন তো বিল্ডিংটা ঠেলিয়ে সোজা হয়ে দেই। মুসা আলাইহিস সালাম তো কাপটি ধরে রয়েছে, এবার কথা কলি তো রাখবে না রে সাথে, কোনো মতে সহ্য আছে না। এই গ্রামের মানুষ বাদ দেই নেই, তাকে দালান কেন সোজা হতে যাব, এই দুঃখী যাবে না ভাব। তারপর উনি কইছে ঠেলে, দুইজনে ঠেলা দিয়েছে, খুদার কুদরত মজেজায় সোজা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এত বড় বিল্ডিং দুইজনে ঠেলি সোজা হয়ে যায়, আর দেশে ধাক্কা মারছে, সোজা হয়ে গেছে। সোজা টোজা করে কষ্ট তো খালি কইছেই, এখন এসে আর একদিক মুখ ফিরে কইছে থাকতে তো পারবোই না। এই অর্বে আর কতি গেলি পারা দোষ হয়ে যায়। এখন কইতেছে যে এই যে গ্রামের মানুষ ভাত দিল না, একটা রুটি দিল না, এক গ্লাস পানি দিল না, একটা খেজুর দিল, তাকে দালান কেন সোজা হতে যাবো? পোলাপান কথা কইস না, একটু শেখ, আইছিস তো টোটোতে যে শুয়ে থাকতে পারি, চানাচুর বাদামের দোকান কর্নে শেষ হয়ে গেছে, বাড়ি যা। আর না চুপ করে শোন, একদিন দুইয়ে খাতি পারবি, আমরা একসময় থাকবো না। আল্লাহ যদি স্টেজে নিয়ে আসে, এইগুলো কইলে দেখবি হাজার হাজার টাকা, মাইকির হলো বাড়ি দাম, হু দিলিটা। এখন কয় খিজির আলাইহিস সালাম বলতেছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, আর তোমার সাথে নিয়ে ঘোরা যাবে না, চলে যাবা।
তবে যদি ব্যাখ্যা না দেই জীবন ভরে আমার পর কুদারণা থাকবে। আমি অনার্থক পোলা মারি, ভালো নৌকোটারে খালি খালি ভেঙে বেলাই, আর যে দেশের মানুষ বাদ দেয় না তাকে দালান ঠেলে সুজয়রে বেড়াই। এইগুলো বলে তোমার আমার উপরে একটা বজ্জন থেকে যাবে। কাজেই যে বিষয় পর তুমি চুপ করে ধৈর্য ধারণ করে থাকতে পারলে না, ওর ব্যাখ্যা একটু শুনে যাও। কয় বলেন, 1 নম্বরে নৌকোতে শুরু করেন। কয় যে নৌকো ভাঙলাম তার কারণ হলো আমরা নেমে যাওয়ার পরে আমাকে আল্লাহ জানাই দিয়েছে একজন জালেম বাদশা আসতেছে। ওই জালেম বাদশা যদি নিখুঁত নৌকা পায় তাহলে যত বড় গরিব আর অভাবী হোক না কেন তার কাছ থেকে নৌকাটা ছিনতাই করে নিয়ে যায়। এখন ওই লোকটা যিনি খেয়া পায়, ওর জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। ওই লোকটা যদি একটু পরে জালেম বাদশার হাতে ধরা পড়ে নৌকাটা পুরা নিয়ে যাবে। আর নৌকায় যদি কোনো জায়গা খুঁত আর ভাঙ্গা পায় তাহলে নেয় না। আমি একটা তক্তা ভেঙে দিছি, নৌকাটা তার হাতে রয়ে গেছে, লোকটা পরে তক্তাটা লাগায় কাজে লাগাইতে পারবে। আর ভালো থাকলে জালেম নিয়ে যাইতো, লোকটা কত বড় বিপদে পড়তো। বলো মুসা, আমি কি নৌকো ভাঙ্গে ভালো করছি না মন্দ করছি? মুসা আলাইহিস সালামকে এরকম নৌকো পালি ভাঙবেন? ভাঙবো তো, তোমার মতো ছাতি থাকলে নৌকো ভাঙ্গার কায়দা আছে? এটা তো জব দিলেন সুন্দর জব। ওই ছোট্ট পোলাটা নাবালেক শিশুরে অনার্থক মারলেন কেন? এর নাম শিক্ষা সবর। কতক্ষণ কেসো শিক্ষা। আরো হেনে যাইয়া নারী পুরুষ নিয়ে বিভিন্ন পার্কে দুইজন বসে বসে শিক্ষা সফর আদায় রে। বসে বসে গাছতলা বসে তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হতে মস্ক করে। সুলিয়ে ফেলাই দেওয়ার দরকার বাড়ো ইয়ে। খালি হুজুর গে হাতে ক্ষমতা আসলে পার্ক খালি করবো আগে, পার্ক খালি করবো আগে। বাংলাদেশের গজবের কারণ সমস্ত এই স্পট গুলো, এই স্পট পিকনিক স্পট এর সমস্ত সমুদ্র সৈকত, ভ্রমণ কেন্দ্র, পর্যটন কেন্দ্র যে পরিমাণ নোংরামি হয়, যে পরিমাণ নোংরামি হয়, জেনার কারখানা, খোদার গজব সেখান থেকে আসে। আরে জল বৃষ্টি আসবে, এদিক তাকান, ঘূর্ণিঝড়, পিরাই, সিডার, সুনামি, নার্গিস, সাইলা, আমপান, বুলবুল, পানি, দানা কানা যত আছে সব উত্তর দিকিতে না দক্ষিণ দিকিতে? সাগরের তে আসে না? পানির গতি তো দক্ষিণ দিক, তাহলে ওইগুলো পাক পক খাইয়ে নিচে চলে যাবে। আমাকে দিক উঠে আসে কেন আসে? কেন আসে জানো? ওই সরে নাপাক করে ফেলাইছে, সরের গোসল ফরজ হয়েছে, এই জন্য পানি উঠে ধোয়, এই জন্য পানি উঠে ধোয়। ইনশাআল্লাহ যদি আহলে হক উলামায়ে কিরামের হাতে এদেশের ক্ষমতা আসে, ইনশাআল্লাহ সাগরে আর জলোচ্ছ্বাস হবে না, ইনশাআল্লাহ ঘূর্ণিঝড় হবে না। কারণ ওই জায়গা নাপাকও হবে না, আল্লাহ সাগরের পানি দিয়ে দোয়ানুরও দরকার হবে না। না আদাবি দিয়ে গেছে, ঠিক বাগ হয়ে গেছে। সবাই কান ঠিক, সত্যি ঠিক। যদি এই সুযোগ আসে সমর্থনে থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাতুল্লাহ, আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম বলে, ছোট বাচ্চাটারে কেন মারলাম মনে আছে? এটা কোন কয় কি? এটার কারণ হলো আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা বড় দিনদার ইমানদার পরহেজ। এই কদি এই এত এন কি কইছে কদি তে যদি কতি না ভাই তাই এখানে খালি খালি বুঝে হইছিস কেন? সব মুখস্থ করবে, আমার পরে শুনে লাগবে না, আমি ফজর পর্যন্ত থাকবো, সবক শুনবো। এত কষ্ট হইলে কিতাবাদি ভরে গুছাইয়ে প্লেট এনে দেই, তাও যদি না খান, কিতাবের তে ফড়িয়ে বের করিয়ে এই কথা বলা বহুত কঠিন, শোনা কথা মনে তাই বহুদিন গায়ে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে আগের থেকে ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। এই অবস্থার পর যদি তাদের মৃত্যু হয় তারা জান্নাতি, তবে এই সন্তানটা তাদের, এই সন্তানটা এখনো নাবালেগ বেগুনাহ মাসুম। ছেলেটা যখন বড় হবে সন্ত্রাস হবে, ডাকাত হবে, লুচ্চা হবে, বদমায়েশ হবে,
এই অন্যায় করবে, আব্বা মা সন্তানের টানে এই সন্তানটার, এই ছেলেটার নাফরমানিকে সমর্থন করে বসবে। এর সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হইয়া তার আব্বা মার নামটা জান্নাত থেকে কাইটা জাহান্নামে চলে যাবে। অথচ তাদের দুইজনের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। এই সন্তানের কারণে যেন তার আব্বা মা জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ আমারে ওয়ার্ডার দেশে ছোট বাচ্চাটারে মারিয়ে দাও, তাই আমি মারছি। বলো মুসাইদা কি অন্যায় করছি? হুজুর চলেন যাই এরম পালি সাফ করে ফেলবো মারিয়ে। শিক্ষা কারে কয়? মারবো তো তোমার জ্বালায় পারি না। তাফসীরে মারিফুল কোরআন দেখবেন সূরা কাহফের এই জায়গার ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মাকে আল্লাহ তাআলা এমন ধৈর্য দিয়েছে, চোখ থেকে এক ফোঁটা পানিও ফেলে নাই, কান্নাকাটি করে নাই, ধৈর্যের সাথে মেনে নেছে। আল্লাহ পাক পরে ওই সন্তানের পরিবর্তে একটা কন্যা সন্তান দান করেছিল তার আব্বা মাকে, যেই কন্যা সন্তানের থেকে বাই সিরিয়াল একের পর এক 19 জন নবী সন্তান জন্ম নিয়েছিল। বলো মুসা, আমি এই কাজটা কি ভালো করেছি না মন্দ করেছি? অবশ্যই ভালো করেছেন, আমার তো এতগুলো জানা ছিল না, কে আপনারে শিখাইলো? সবকিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে শিক্ষা দিয়ে থাকেন। দালান সোজা করলাম কেন? এই ডেকন বাড়ি যাব তাড়াতাড়ি। দালান সোজা করার কারণ হলো, আরে দালানটা যদি ওই গ্রামের মানুষ আমাদেরকে ভাত দেয় নাই, কিন্তু দালানটা ছোট্ট দুটি এতিম বাচ্চার, ওই দালানের নিচে তার বাপদাদা পূর্বপুরুষরা অনেক সোনাদানা পুঁতে রেখে গেছে। ছেলে দুটো বহুত বড় আলেম হবে, দিনদার হক্কানি ইমানদার মানুষ হবে। এখন যদি বিল্ডিংটা উল্টে যায়, ওই ছেলেদের কোনো গার্জিয়ান নাই, এলাকার মাতুব্বার জনগণ ক্ষমতাধর যারা, তারা এসে বিল্ডিং এর নিচের থেকে এই পুঁতে রাখা সম্পদগুলো সব বের করে নিয়ে যাবে। ছেলে দুটো মাহরুম হবে, নেককার দুটো হক্কানি আলেম হবে এই ছেলে দুটো, তাদের সম্পদ 12 জনে খাবে। এইটা আল্লাহ পাক পছন্দ করেন না। তাই আমারে বললো আপাতত বিল্ডিং সোজা করে দাও, পরে সময় মতো ওদের তা ওরা বের করে খাবে। এই জন্য দালান সোজা করে দিছি। ওরা তো না বলে, ওরা তো আমাদের ভাত কাপড় দেওয়ার দায়িত্বে না, আমাদের খাবার দেওয়ার দায়িত্ব তো তাদের কাছে না, কাজেই তাদের বিল্ডিং সোজা করে দিলাম। গ্রামের কেউ খাইতে না দিলি কি হবে? বলো মুসা, এটা ভালো করছি না মন্দ করছি? চলেন হুজুর সামনে যাই, বিহা দালান পালি সোজা করবো। এর নাম শিক্ষা সফর। এর নাম কি? তাবলীগের সফর, শিক্ষা সফর। মুসা খিজির আলাইহিস সালামের সফর, শিক্ষা সফর। আমার নবীকে আল্লাহ পাক বললেন, বন্ধু তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই শিক্ষা সফরের পিছনে অনেক লম্বা, মাত্র 2টা কথা দিয়ে শুরু করে দেই দোস্ত। চেয়ারম্যান সাহেবরা এইবার পাবে কিনা তা জানি না। আমি বিগত বহু চেয়ারম্যানরে দেখছি, প্রশংসিত যদি হয় সরকারের নজর প্রশংসিত, চেয়ারম্যানরা প্রশংসিত হইলে সরকারের কাছে তারা বিদেশ সফর পায়, বিদেশ সফর পায়, বিভিন্ন দেশের ভিসা পায়। যান সফর করে আসেন, 15-20 দিনের ভিসা দিয়ে দেয়, ইংল্যান্ড পর্যন্ত দিয়ে দেয়, আমেরিকাও সফর দেয়, ইন্ডিয়া দিয়ে দেয়, এরকম বিদেশ সফর পাঠায় সরকার। আর একটা হলো বড় দলের অধীনে তাইকা কর্মচারী যারা মাঠ পর্যায়ের নেতা, এরা যদি মাঠে যাইয়া বিরোধী দলের সাথে লড়াপিটা করে রক্তাক্ত হয়, ওই রক্ত মাহানে জামা কাপড় নিয়ে নেতার সামনে গেলি কয় মন খারাপ করিস নে, তোরে ঢাকা সোনারগাঁও হোটেলে দেবানি, ওই জায়গায় সোনার গাই আছে, ওই নিয়ে সব টাকা নিয়ে কাটাইয়ের পরে ভিসে দিয়ে দেবানি, বিদেশ দিয়ে ঘুরিয়ে আসিস কেনে, এইভাবে বিদেশে সফরে পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বাস্তবে দেখা যায় 2 কারণে এরকম নেতাদের কাছ থেকে বিদেশ সফর পায়। আমার নবীর ভিতরে 2টা গুণ আল্লাহ পাক উপলব্ধি করেছেন। নবী যখন তায়েফে গিয়েছেন, তায়েফবাসীরা মারছে, রক্তাক্ত করে ফেলাইছে, তায়েফবাসীরা রক্তাক্ত করে ফেলাইছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা এসে কয় হুজুর অনুমতি দেন, তায়েফের 2 পাশের পাহাড় চাপাই দিয়ে পিষে মশলা বানাই দেব। হুজুর কয় না, আমি অনুমতি দিতে পারি না, এদেরকে মারিয়ে ফেললে আমি নবুয়তি করব কাদের মধ্য দিয়া? এরা ভুল করতে পারে, এদের পরবর্তী জেনারেশন ভালো হবে, কাজেই আমি এদের মারতে দেব না। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে জায়গা আজরাইলের মতো মস্তান তোমার পক্ষে প্রতিশোধ নেয়ার জন্য নেমে পড়ছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা প্রতিশোধ নেয়ার জন্য তোমার পক্ষে আছে, এই মুহূর্তে তুমি সুযোগ পেয়ে মাফ করে দিয়েছো, তোমার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। একদিক দিয়ে এমন ক্ষমার ঘোষণা দিয়ে নবী পাক প্রশংসিত হয়েছেন, অপরদিকে আল্লাহর দলীয় কারণে যাইয়া মার খাইয়ে রক্তাক্ত,
যে দুই কারণে বিদেশ সফর পায়, দুইটা কারণই নবী পেয়েছেন। মক্কায় আসার পরে হুজুরের ঘরে স্ত্রী নাই। এর কয়দিন আগে হুজুরের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছেন। 90 দিন পর্যন্ত বাড়ি কোনো মানুষ নাই। মেয়েগুলো বিয়ে দেওয়া হয়ে গেছে, ছেলে দুটো মারা গেছে, মাও নাই স্ত্রীও নাই। আরে মার খাইয়ে বাড়ি আসলে ছেলে পেলে যদি যোগ্য থাকে বাপের পক্ষ হয়ে প্রতিশোধে নেমে যায়। বাড়ি যদি মুরব্বীরা তাকে সান্ত্বনা দেয়, স্ত্রী থাকলে একটু সান্ত্বনা দেয়, মাথায় হাত মালিশ করে দেয়, মেয়েরা থাকলে একটু পাশে যে কান্নাকাটি করে। নবী পাককে এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। মুখখান মলিন, 90 দিনের মধ্যে নবী হাসেন নাই, কোনো কারণে নবী হাসে নাই। আবু বকর বলে, হুজুর আপনি তায়েবে গিয়ে মার খেয়ে আসছেন, সেই কষ্টে কি দুঃখে কি আপনি মুখখান বেজার করে ঘুরছেন? আমরা যে কয়জন আসি অনুমতি দিন তায়েববাসীর কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয়, ও আবু বকর তুমি কি বললে? আমি তো রহমাতুল্লিল আলামিন, আমি কাহারও কারণে এমন রাগ করি না। আমি বেজার হয়ে আছি একটা চিন্তায়, আমারে মারছে এই রাগে আল্লাহ পাক তায়েববাসীদেরকে ধ্বংস করে না দেয়। আমারে মারার কারণে তায়েববাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিলে আমি নবুয়াতি করব কোথায়? এমন করে মক্কিদেরকে মেরে দেবে, আরব গোষ্ঠীরা মেরে দেবে। আমার গায়ে বেয়াদবি করার কারণে, আমার গায়ে হাত দেওয়ার কারণে আমি সেই চিন্তে আছি আল্লাহ তাদেরকে ধ্বংস করে না দেয়, সেই জন্য আমি টেনশনে হাসতেছি না। 90 দিন দুশ্চিন্তার পরে যাইয়া রাতের বেলা হুজুরের যারা গেছে, হাজী সাহেব যারা আছে তারা চেনে, হুজুরের বাড়ি হলো সফা মারোয়ার ওই পাশে, সফা মারার ওই পাশে। আর হুজুরের একটা ফুফু ছিলেন, নাম তার উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কাবা ঘরের থেকে মাত্র 30 মিটার পূর্ব দিকে, 30 মিটার, এখন সেটা মসজিদের মধ্যে পড়ে গেছে। এই জায়গা হযরত উম্মে হানির বাড়ি, ছোট্ট একটা ঘর। রাতের বেলা আজকে অস্থির লাগতেছে, ভালোই লাগতেছে না মোটে। আইসে কয়, ফুফু যান মনের মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমি আপনার বাড়ি থাকবো। মা যদি থাকতো মার কাছে দাঁড়াইতাম, দাদি থাকলে দাদির কাছে যাইতাম, নানি থাকলে নানির কাছে যাইতাম। মেয়েগুলো যার যার শ্বশুর বাড়ি কোন জায়গা যাব, ফুফু একটু আপনার বাড়ি থাকবো। ফুফু জান কয়, বাবা আমার তো ছোট্ট একটা ঘর, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফু জান আপনি মহিলা মানুষ, আপনি বারান্দায় থাকবেন, ঝুঁকি হয়ে যাবে, আমি বারান্দায় থাকি, আপনি ঘরে থাকেন। ফুফু জান কলিজার ফুফু বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা চতুর্দিক দিয়ে তোমার শত্রু, আমার মতো হাজার উম্মে হানিরে মেরে ফেললে কিছু আসে যায় না, তোমার মতো একটা মানুষের গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করা কঠিন। এই মক্কা ধরি আল্লাহ ধ্বংস করে দেবে, গারদ করে দেবে, বাবা তুমি ঘরের মধ্যে ঘুমাও। ফুফু জান নবী পাককে ঘরের মধ্যে শোয়াই দিয়া বাইর দিয়ে দরজা আটকাই দিয়া নিজে বারান্দায় শুইছেন। গভীর রাত্রে, রাত গভীর হয়ে গেছে, রাত দুপুরের পরে দরজা বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখে মাথার কাছে একটা মানুষ, পায়ের কাছে একটা মানুষ, মাথার পারে এমন করে মেসেজ করে। চোখ খুলে গেছে, মান আনতুমা তোমরা দুইজনকে, লিমাই কাস্তুমানি আমারে সজাগ করলে কেন? বলার পরে মাথার কাছে জিব্রাইল দল নেতা, উনি বলতেছেন আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল, কেন আমারে সজাগ করলে? হুজুর বিশাল প্রোগ্রাম আছে, আর কথা বলেন না, ফুফুজান সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলিয়া উপর দিয়ে নবীকে বের করে নিয়া, আল্লাহু আকবার, কাবাঘর তো নিকটেই, কাবাঘরের ছাদের পানি পড়ে যাদের, যেই ডুঙ্গা দিয়ে, তার নাম মিজাবে রহমাত। আজকে বৃষ্টি নামছে মক্কায়, আমার মাদ্রাসা সাইকুল হাদিস সাহেব ছবি পাঠাইছে, হুজুর মক্কার কাবার ছাদের উপরে বৃষ্টি নামছে, ডুঙ্গা দিয়ে পানি পড়তেছে, পানি টুক নিচেই পড়তে দিচ্ছে না। হাজী সাহেবরা হাতে হাতে ভাগ করে নিয়ে যাচ্ছে, খাচ্ছে আর গায়ে মাখাচ্ছে। এর নাম মিজাবে রহমাত। ওই মিজাবে রহমাতের নিচে আমাকে শোয়াইলো। হুজুর বলেন আমারে শোয়াইলো জিব্রাইল, টান টান করে শোয়াইছে, আমি ঘুম নামি বিলকুল সজাগ। ইতিমধ্যে দেখি মাথার কাছে একটা খানচা, খানচা ভরা মা উন মুলাব্বাতুম মিনান নূর, একটা তস্তুম মিনাজ জাহাব মুলাব্বাতুম মিনান নূর, স্বর্ণের বড় একটা গামলা, ওর ভিতরে পানি, কিন্তু পানি আবার সাদা পানি না, স্বর্ণের কালারের পানি, নুরানি কালারের পানি, উপর দিকে এরকম নূর উঠতেছে, পানি থই থই করে, আপনার থেকে নূর উঠতেছে। আমি সচক্ষে দেখতেছি, সব শিক্ষা সফর শুরু হয়েছে। এরপরে আমার হলকুমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়া জিব্রাইল নাভি পর্যন্ত ফেড়ে ফেললো, আঙ্গুল ঢুকাই দেয়া আমার খাসাটাকে, সিনাটাকে এভাবে খুলে হাড় আর লাঞ্চ আর বাদ এগুলো বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি তখনও অজ্ঞান না। আমি কইলাম জিব্রাইল
কোথায় কি করো বুঝতে পারতেছি না, আমার এভাবে অপারেশন করো কেন? জিব্রাইল জবাব দিলেন, হুজুর তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা, আজকে যে সফর চলতেছে সফর শুধু শিক্ষা সফরই শিক্ষা সফর। অর্ধ রজনীতে আপনি আপনার রবকে এই চক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। মুসা নবী 40 বছর আল্লাহ পাকের সাথে গল্প করার পরে, 40 বছর আল্লাহর সাথে গল্প করছেন তুর পাহাড়ে বৈশা, অবশেষে আল্লাহর সাথে গল্প করে, আরে কি কয় বোঝে না, আল্লাহর সাথে কথা বলতে গেলে কথা কেমন মজাদার হতে পারে চিন্তা করতে পারেন। আল্লাহু আকবার। তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো, তাই তুমি পাগল হয়ে যাও, কয় যে বাইনার মোড়ে একটু আসিস, ফোন দাও না আসতি। এতদিন পর্যন্ত ফোনে কথা বললাম, তুমি কেমন না দেখতে পারলি, ভালো লাগে না। ফোনে এতদিন কথা কইছে, মনে হয় যেন 16-18 বছরের বয়সী, কিন্তু বাইনার মোড়ে আসার পরে দেখো তোমার মাসে 4 বছরের বড়। শেখ খাইয়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রে কয়, আল্লাহ রব্বি আরিনি আনজুর, তোমার কথা এত মজা, তোমার চেহারাই কত মজা, একটু দেখবো। আল্লাহ কয়, ও মুসা কলান তারানি, আমারে দেখে সহ্য করতে পারবি না রে মুসা। মুসা তো মুসাই কয় পারবোই পারবো, আল্লাহ আমারে দেখা দিতে হবে। আল্লাহ কয় সামান্য একটু অনটেস্ট, আগে সামান্য দিয়ে ট্রাই করি, আমি সামান্য একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে পুরো নূর দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, এই কথার পর আল্লাহ পাক সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে যখনই রাখছে, জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড়টা টাস করে ফাইটা খান খান হয়ে জল নিয়ে পড়ে পুরে ছাই সুরমা হয়ে গেছে, আর মুসা একটা ঝলক দেখে অজ্ঞান হয়ে বেহুশ পড়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম এই কিসসা শুনাইয়া কয়, মুসা নবী বহুত বড় শক্তিশালী নবী, যার এক থাপ্পড়ে ফিরাউনের বাবরসি মরে যায়। এই মুসা নবী এত বড় শক্তিশালী নবী, আজরাইলের চোখ কানাবুরি করে বেড়াইছে ঘুষি দিয়া, সেই নবী তাই একটা জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আপনি আজকে আপনার রবের নূর, এই হার্ড আর বাল্ব আর লাঞ্চকে নুরানি পানির মধ্যে ভিজাইয়া পাওয়ার দেই, যাতে 33,000 ভোল্টেজের লাইনের মাথায় সকেট লাগাইয়া 50,000 ওয়াটের বাল্ব লাগাই দিল, ফাইটা না যায়। আপনার বাল্বটায় পাওয়ার বাড়ানোর জন্য এই করতেছি, অন্য কোনো কারণ না। খুশিতে বাগবাগ ভিতরে সেট করে দিয়ে বুকে একটা ডলা দেশে, আগে যেমন সেরকম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর করে বসাইয়া পাশে দেখে একটা প্রাণী, নাম তার বুরাক। হুজুর বলেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইরকাবালা হাজা, হুজুর এইটাই ওঠেন। হুজুর কার মাসমুহু, ওর নাম কি, এর চেহারা কেমন, মুখের আকৃতি সুন্দরী নারীর মতো, পিছনে 2টা ডানা আছে, ঘোড়ার মতো 4টে পা, মানুষের মতো 2টো হাত আছে, পিছনের সাইডটা ঘোড়ার মতো, সামনের সাইডটা মানুষের মতো, পিঠের সাইডটা আবার পাখির মতো। এইটার না এইটার সামনে এনে বান্ধে কয়, হুজুরের কাবালা হাজা, হুজুর এইডে ওঠেন। হুজুর কয় মাসমুহু, ওর নাম কি, কয় ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে, কয় মুরুরুহু কাল বার্ক, ওটা বিদ্যুৎ গতিতে চলে। জিব্রাইল বিদ্যুতের গতি কত, কয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এইটাও সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। আল্লাহু আকবার। হুজুর উঠবেন বলে রেডি হইছেন, এর মধ্যে বুরাকে ঝাঁকাঝাঁকি করতেছে। জিব্রাইল বুরাকরে ধমক দিয়েছে, ইয়া বুরাক আতাদরি মান হাযা, তুমি কি জানো কি আজকে তোমার আরোহীকে, তুমি বিয়াদবি করতেছো, নড়াচড়া কেন করতেছো? বুরাকের জবান তো মানুষের মুখের মতো। ও বলতেছে, জিব্রাইল লা তাহজুরনি, আমারে ধমক দেবেন না। আরিফু কা মারিফাতিক, তুমিও যেমন চেনো আমিও এনারে ওইরকম চিনি। জান্নাত থেকে বেরোয় আসার সময় গেটে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। 7টা আসমান পেরিয়ে আসছি, প্রত্যেক আসমানের গেটে এই নামটা লেখা দেখেছি। সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড ঝুলানো, ও জায়গা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটে একটা নাম লেখা দেখি আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল তুমি অনেক বেশি চেনো, তবে আমিও তোমার চেয়ে কম চিনি না। তাহলে চিনে শুনে এই মেহমান সম্পর্কে এত বিয়াদবি করতেছিস, লাফালাফি করতেছিস কেন? আমার একটা দাবি আছে, দাবি পূরণ না পর্যন্ত আমি উঠতে দেবো না। কি দাবি ক?
কয় কি আজকে আমি ছাড়া হুজুরের যানবাহন কেউ নাই। হুজুর যেদিন জান্নাতে যাবে হাজার হাজার জান্নাতি বুরাক এসে নবী পাকের সামনে ভিড় করবে, আমার পিঠি ওঠেন, আমার পিঠি ওঠেন। আমার একটু বলতে হবে, সেদিন সমস্ত বুরাক বাদ দিয়ে সেদিন আমার পিঠি হুজুর বসবেন। এই কথাটা বললে একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। আল্লাহু আকবার। হুজুর কয় জিবরাইল মা ক্বালা হাযাল বুরাক, এ বুরাকে কয় কি? জিবরাইলকে হুজুর যদিও অ্যানিমাল চতুষ্পদ জন্তু, তবে তার বুদ্ধি ঠিক আছে, তার হিসাব নিকাশ ঠিক আছে। তাহলে আমি তার কি জবাব দেব? কয় বলে দেন হুজুর এইটা আপনারও বুরাক, এইটা আপনার দুনিয়ারও বুরাক, আপনি জান্নাতে এই বুরাক ব্যবহার করবেন। এবার হুজুর উঠতে যাইয়া বুরাক একেবারে থামিয়ে গেছে। যখন বুরাকটা এই বলছে, বুরাক খুশিতে একেবারে জমিয়ে গেছে, পাথরের ভেতর নড়াচড়া নাই। হুজুর উঠবেন, এর মধ্যে হুজুর ব্রেক করছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। কয় না জিবরাইল উঠা যাবে না। কেন উঠবেন না? আমি আজকে বুরাক পাইয়া একা একা বুরাকে উঠবো, আমার সমস্ত উম্মতের বুরাক কই? এই উম্মতের বুরাক আছে নাকি এই সুসংবাদ আমারে শোনাও, নইলে আমি একা বুরাকে উঠতে পারবো না। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? আরে আমার দেশের নেতারাই একা পাইয়া গোপনে জুত করে খাইয়ে বেলায়, তারা আবার বড় বড় ভাগা ভাগা নেতা। কতক্ষণ বিদেশ সফর পাইছে, একা চলে যায়, পাঙ্কু পুঙ্কু কতগুলো নিয়ে যায়, আসল মানুষগুলো চান্স পায় না। আমার নবী কয় আমার সব উম্মতের বুরাকের ফয়সালা না হলে উঠবো না। জিবরাইল কয় হুজুর আমি নিজে চোখে দেখে আসি, আপনার প্রত্যেকটা উম্মতের নামে এক একটা করে বুরাক বরাদ্দ আছে। হুজুর এবার উঠলেন, চলা শুরু হলো। 4 জায়গা গেছে, যাওয়ার পথে সর্বপ্রথম গেছে মদিনায়। না যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে হুজুর ইয়া বুরাক কুম, বুরাক দাঁড়াইছে। বুরাক দাঁড়ানোর পর ইয়া রাসূলুল্লাহ ইনজিল, হুজুর একটু নামেন। আইনা হাজা, কোন জায়গা নামবো? হাজা ইয়াসরিব, এইটার নাম ইয়াসরিব অর্থাৎ মদিনা। কয়েদি খালি খেজুর বাগান। কয় হুজুর আর মাত্র কয়েক বছর পরে, আর মাত্র 8 সালে নবুয়তির 8ম বছর হুজুর এই পাইছে মেরাজ হইছে, তার 5 বছর পরে হুজুর হিজরত করছেন। কয় হুজুর আর মাত্র 5 বছর পরে এইটা হবে আপনার দারুল হিজরাত, এই জায়গা আপনি আসবেন, এই জায়গা মসজিদে নবাবী হবে, এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই যে সবকিছু সব দেখাইছেন। শিক্ষা সফর তো, হুজুরকে সব শেখাচ্ছেন। হুজুরকে এত সুন্দর কিসসা তুমি আমারে জানাইলে জিবরাইল, তাহলে আমি কি দিয়ে শুকর আদায় করবো? কয় সল্লি রাকাতাইন, তাহলে 2 রাকাত নামাজ পড়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছেন। ওখান থেকে চলে গেছে ইসরাইল। ইসরাইলের যে জায়গার বর্তমানে ওরা নাম কয় বেথেলহাম, কিতাবের ভাষায় বলে বাইতুল্লাহাম। ওই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ওখানে নিয়ে বুরাককে দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। হুজুরকে বলছে যেন হুজুর নামেন। হুজুর বলেন এ কোন জায়গা নামবো? কয় যে এটা বাইতুল্লাহাম। বাইতুল্লাহাম কি? এই জায়গা মাউলিদ ঈসা আলাইহিস সালাম, এইটা ঈসা নবীর জন্মস্থান। এই যে এই কুয়ো ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে এখান থেকে পানি বের হয়েছিল, সেই পানি এই যে একটু আপনি খান। হুজুর পানি খাইলেন, সেই মরা খেজুর গাছটা রয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল বলে এই খেজুর গাছের মাথায় খেজুর ছিল না। মারিয়াম বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ বললেন ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। এই গাছে মারিয়াম ধাক্কা মারছে, 42 বাংলা সেরে 42 খেজুর একে ঝাঁকিতে পড়ছে সেই গাছের থেকে। হুজুরকে যখন নেছে ওই গাছে খেজুর ছিল না। হুজুরের জিবরাইলকে হুজুর আপনি একটা ঝাঁকি দেন, দেখবেন খেজুর পড়বে। হুজুরও ঝাঁকি দিয়েছে, খেজুর পড়ছে। কয় হুজুর খান। খাইলেন, সবকিছু দেখাইলেন, পরাণ ভরে গেছে, জুড়াই গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কয় তাহলে এত সুন্দর শিক্ষা সফর, 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে এরপরে রওনা দিয়েছে। চলে গেছে, যাইতে 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 বহুদূর যাইয়া সিরিয়ার ভিতরে মাদায়েন। বুরাককে দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। মাদায়েন যে বুরাককে নামায় দাঁড় করে বলে হুজুর একটু নামেন। কয় কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কি বাড়ি? হুজুর কয় বোন বিয়ে দিলি তাই বাড়ি হয়, ভাই বিয়ে দিলি তাই বাড়ি। আমার তো ভাই বোন কিছু নাই, কারে বিয়ে দিয়ে তাই বাড়ি বানালাম। কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় যে আমার তো নবুয়তি ভাই হয়। কয় এই যে তো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, সোহাইব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন। কয় যে আপনার তাই বাড়ি, আপনার ভাই শ্বশুর বাড়ি। খুশিতে বাঘ বাঘ। কয় যে এই কুয়োর মধ্যে থেকে মুসা আলাইহিস সালাম ইন্দারা কূপের থেকে বালতি ভরে পানি উঠে ওনার শ্বশুর বাড়ির ছাগলরে খাওয়াইছিল, সেই পানি এখনো আছে। হুজুর যে সময় গিয়েছিলেন দেখে খুশি হইয়া সাল্লা রাকাতাইন 2 রাকাত পড়লেন। এর নাম হলো শিক্ষা সফর। ওখান থেকে চলে গেছে সেই মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে। ওই জায়গাতে বুরাকরে আবার দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। হুজুরকে বলে নামেন।
কোন জায়গা কয় হাজা তুর। এই পাহাড়ে আল্লাহ পাক নূর নাজিল করেছিলেন, ওই পাহাড় ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। হুজুরকে যদি শক্ত শক্ত দেয়া যায়, জিব্রাইলকে হুজুর সিমটি দিয়ে দেখেন, সিমটি যখন দেশে গায় হাতের ভিতরে একেবারে পাউডার পাউডার, এদি সিক করে, এই পাথরের মধ্যে আল্লাহ নূর ছাড়ছে বিদায় পাথরের দানার মধ্যে সিক করে, এর মধ্যে আল্লাহ নূর চমকায়। ওখান থেকে একটু চোখে লাগান, দেখবে চোখের পাওয়ার ভালো হয়ে গেছে, বেড়ে গেছে। হুজুর ওখান থেকে এক সিমটি চোখের মধ্যে লাগাইলেন। হুজুরকে আমি দিনে যেমন দেখতাম তারপরে রাতে তার চাইতে বেশি দেখা শুরু করছি। খালি শিক্ষা। আর তোমাকে শিক্ষা যেমন এক জায়গায় দাঁড়ায় মুতপা, আর এক জায়গায় খাড়ায় খাবা, আর এক জায়গায় এটে পায়খানা করবা। আল্লাহ আসতে যে সরের পাশে জোড়া জোড়া বসে বসে তসবি টিপবা, শয়তানি যত। এরপরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল খালি শিক্ষা, এদিক তাকান। মেরাজের কিসসা খালি কিসসা না, সব জায়গা শিকার বিষয়। বাইতুল মুকাদ্দাসে যাইয়া হুজুরকে বুরাকের থেকে নামাইয়া মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। হুজুর চলে গেছেন, জিব্রাইল পিছনে। জিব্রাইলকে হুজুর বলে, জিব্রাইল পিছনে রইলেন কেন? হুজুর জাতি লাগে আমি আসতেছি, এই বুরাকটা বান্ধিয়ে তুই আসি। হুজুরকে বুরাক বানবা মানে এই বুরাক কালো কত নিয়ার আমার উঠেছে, ওরা বান্ধিয়ে রাতে কেউ চলে যাবেন নাকি? কয় যে হুজুরের সফরের নাম শিক্ষা সফর, এর থেকে সবকিছু শিখবেন, এই কথা উম্মতরে বলবেন। এটা জান্নাতি বুরাক, পলায় যা বুরাক না। সোরে নেওয়ার মতো সোর এখন নাই। এই বুরাকরে বানবে কিসের সাথে? বাইরে একটা পাথর খুঁটির মতো। জিব্রাইল আঙ্গুল দিয়ে খোসা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি ভরে বাঁধতে তুইছে। কয় হুজুর উম্মতরে বলে দেবেন, জান্নাতি বুরাক আড়াই যার ভয়তে যদি বাঁধে রাখি, তাহলে তুমি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোটর সাইকেল খান আলগা থুয়ে যাবা কে, বাইসাইকেল খান আলগা থুয়ে যাবা কে, এগুলো সুন্দর করে গাল লক করে থুয়ে যাবা। নইলে বাংলাদেশে আল্লাহর ফজলে সোরের অভাব নাই। রুকুতি যে ফাঁসার তল দিয়ে মোটর সাইকেলের দিক চাইয়ে থাকবা, শেষে তোমার নামাজ হবে না। সাইকেল চড়ে নিয়ে গেল নাকি রুকুর মধ্যে, সিজদার মধ্যে ফাঁসার তল দিয়ে আড়ে আড়ে সাবানে। এই জন্য বাইরে আগে মোটর সাইকেলের যত্ন সহকারে বান্ধে রাখবা। জান্নাতি বুরাক যদি বান্ধি, মোটর সাইকেলও যত্ন করে রাখা দরকার আছে না নাই? মসজিদে চলে গেছে, সে ছাতা নিয়ে গেছে চোরে। আপনাকে মসজিদের দ্বারে হুজুর তালি মোটর সাইকেল, আপনাকে মসজিদের দ্বারে তারাইছে তালি মোটর সাইকেল, আপনার খানা মারে দিতে হবে। সুরা তুই আলগা থুইছো কে? বুরাকটাই বান্ধি থুয়ে গেছে, তোর ডাইরে আলগা তুলি কে? কথা কান। এর নাম শিক্ষা সফর। সব জায়গা খালি শিক্ষা আর শিক্ষা। মসজিদে নিয়া এরপরে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়া, যার সময় ঢুকতে সময় সালাম আর মুসাফা, সালাম আর মুসাফা। 2.5-3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একে একে মাথায় মাথায় নেতৃস্থানীয় নবী যারা লিডার সাইজের, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরকম মাথায় মাথায় বড় লিডার নবীদের সাথে সালাম মুসাফা কইরা জিব্রাইল সামনে নিয়ে দাঁড় করে দিয়েছে মেহরাবের মধ্যে। পিছনে সমস্ত নবী রাসূলরা, লক্ষ লক্ষ আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা কাতার দিয়ে দাঁড়াইছে। হুজুরকে বলেন, হুজুর 2 রাকাত নামাজের ইমামতি করেন। হুজুর ইমামতি করলেন। ইমামতি করার পরে বলে দিলেন, আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, আজকে থেকে আপনি সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম। এর নাম শিক্ষা সফর। আরো বহুত ঘটনা ঘটছে, বলতে গেলে মাস কেটে যাবে দোস্ত, মাথায় মাথায় মারিয়ে যাই। এরপরে ওখান থেকে বুরাকে করে নিয়ে রওনা দিছে আসমানের দিকে। 1 আসমান 2 আসমান, প্রত্যেক আসমানে নবী রাসূলদের সাথে সাক্ষাৎ। বহুত কিসসা ওখানে ঘটে গেছে, চলে গেছেন বহুত দূর যাইয়া বাইতুল মামুর। এই জমিনের থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস অতটুক পুরু, এই 2টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 3টে মিলে পরের যতটুক, তার দ্বিতীয় আসমান মোটা অতটুক। এইভাবে গুণ হইতে হইতে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর এই জমিনের থেকে, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর, আরো প্রায় বাইনার মোটর হবে না হেনতে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ফেরেশতাদের মসজিদ, ফেরেশতারা নামাজ পড়ে ওই মসজিদে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুলগার গাছ বাইতুল মামুর পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে, ওর পরে আর ফেরেশতারা উঠতে পারে না। ওই জায়গা যাইয়া এরপরে জিব্রাইল ব্রেক হয়ে গেছে।
হুজুরকে বলতেছেন, জিব্রাইল বলতেছে, হুজুর আর একটু সামনে পথ আছে, ওইটুকু আমার যার কায়দা নাই। কয় আমি একা একা কিভাবে যাবো, এতক্ষণ তুমি সাথে ছিলে। বুরাক যাবে না? কয় না, বুরাকও যাবে না, বুরাকও উঠতে পারবে না। আগার একসারে মুজাবার তার পারাম ফরুগে তাজাল্লি বসুজাত পারাম, এর উপরে এক চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এখন আপনি একা যাবেন। হুজুর কা জিব্রাইল আর কতটুক আছে পথ? কয় আর বেশি নাই, যতটুক আছে একটু গতি পারে, যাটুকাইছি আর একটু বেশি যাবো কিসে? ইতিমধ্যে দেখে সবুজ একখান যায় নামাজ, নাম তার রফরফ। বসার পরে দোস্ত জমিন থেকে ও পর্যন্ত যাইতে যতটুক টাইম লাগছে তার চাইতে অনেক গুণ কম সময়ের ভিতরে আরশে আজিমে চলে গেছে। আল্লাহর আরো সে উপরে যাইয়া রফরফ ল্যান্ড করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর যখন রফরফের থেকে নাইমে সামনের দিকে আগাইতে চাইতেছে, রফরফের উপরে জুতো জোড়া খোলার চেষ্টা করতেছে। হুজুরকে যখন জুতা খোলা আল্লাহ পাক দেখতেছেন, তখন আল্লাহ বললেন, ও দোস্ত জুতো খোলো কেন? কয় আল্লাহ জুতো না খুলে কিভাবে তোমার পাক আরশে আসি? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আসছিল, তুমি তারে ডেকে পাঠাইছিলে। মুসা নবী জুতা পায়ে আসতে চাইছিল, তুমি বলছিলে ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা, এই জায়গা পবিত্র জায়গা, জুতো পরে আসা যাবে না। দুনিয়ার একটা পাহাড়ে যদি জুতা খোলা লাগে, তাহলে তোমার আরশে আজিমে কিভাবে জুতা পরে আসবো? আল্লাহ কয়, বন্ধু সবার জুতোর একদম না, সবার জুতোর একদম না। মুসা নবীর জুতো নিয়ে তুর পাহাড়ে যাওয়া যায় না। তোমার জুতো আইসা আমার আরশে ধন্য করবে, তুমি জুতা সহ আসো। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আরশে আজিমে যে আল্লাহর কাছে যখন গেছেন, আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর, আবু বকরকে আল্লাহ ডাকতেছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আলাইহিস সালাম ব্রেক হয়ে গেছে। ইয়া রাব্বি আজা আবু বকরিন কাবলা মুজিফিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে। আল্লাহ পাক বলেন, না আবু বকর আসে নাই। কয় যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলো, আমি তো আবু বকরের কণ্ঠ চিনি। আল্লাহ কয়, দোস্ত তোমার আর আবু বকরের প্রেম আর ভালোবাসাটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার না। তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি ডেকে ডেকে তৃপ্তি নাও। সেই থেকে আমি আরশে আজিমে একটা আবু বকর আলাদা বানাইছি। তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডাকি। আমিও মজা নেই, তৃপ্তি নেই। এইটা আমার আবু বকর। কণ্ঠতালে মিল আছে নাকি শোনানোর জন্য একটা ডাক দিলাম। কয় আল্লাহ সেম, একেবারে বিলকুল পার্থক্য নাই। আমার আবু বকরেরও যে কণ্ঠ, এটারও সে কণ্ঠ। আল্লাহ কয় চেহারাও একই রকম বানাই রাখছি, আমি তো সবাই রে বানাইছি। এই আবু বকর আর ওই আবু বকরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। সামনে যে আল্লাহ রসুল বসছেন, আল্লাহ পাক বলছেন, বিমা জিতা ইয়া হাবিবি মিন দুনিয়াকা। দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে আসছো? দোস্তর বাড়ি দোস্ত আসলে তো কিছু না কিছু নিয়ে আসতে, আর খালি হাতে আইছো নাকি? কি কি নিয়ে আইছো? তোমার দেশে তো মক্কায় তো খেজুর টেজুর পাওয়া যায়, কি কি নিয়েছো? নবী পাক জবাব দিলেন, আত্তাহিয়াতু, এই মিষ্টি দিছে আল্লাহ সামনে প্যাকেট দিছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। এইটুকু বলছেন নবী পাক, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। আমার দ্বারা বর্ণনা করা সম্ভব যত পবিত্রতা, যত তাসবিহাত, যত প্রশংসা, যত ইবাদত, সব তোমারই জন্য আমি নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, কয় এমন একটা প্যাকেটই আমি চাইতেছিলাম, তুমি যেহেতু উপযুক্ত প্যাকেট নিয়ে আসছো। আনা যদি ভালো হয়, শ্বশুর বাড়ি গেলি অত গণ যাইও না, অত গণ গেলি টুল্লা মুল্লা নেওয়া যায় না, শেষে কয়দিন ভালো খায়, পরে আলু ভর্তাও দেয় না। 1 বছর পর একবার যাবা, যার মতো যাবা, বুড়ো কাল পর্যন্ত শ্বশুর বাড়ি বিটা মাংসের মতো যাবা, গাড়ি ভরিয়ে খাবার টাবার নিয়ে যাবা। বাড়ি শ্বশুর বাড়ি খাওয়ার কেউ নাই, তবুও এতটা নিয়ে গেলে শাউরি কি যে খুশি হয়, পাড়া ভরিয়ে দেয়ার কয় আমার জামাই আনছে, আমার জামাই আনছে। আর পাড়ার সবাই অপেক্ষা করে, অমকের মার জামাই কবে আসবে, আমাকে এইভাবে একটু খাওয়ায়। আমারটা আসে, ডেলি এসে মানে সেই বাড়ির ডিম এই বাড়ির জামাইয়ের কাছে বেছে, সে জামাইও বাড়ি কয় যে আলু ভর্তা খায়, তাই বাস ছাড়ে না। আমি এই উসুলের তারা বলতে বছরে একবার যাই। এখন এই বুড়ো কালে 30 বছর আগে বিয়ে হয়েছি, এখনো একবার যাই, 20,000, 25,000, 30,000 টাকা নিয়ে ব্যাংকে শাশুড়ির কাছে দিয়ে চলে আসি। একক তো খাই। শাশুড়ি এখনো আমারে নাম ধরে রাখে, ছেলের মতোই জানে, যেমন যাবেন সেরকম পাবেন। নবী পাক যেমন গেছে আল্লাহ দিয়েও দিছে সেরকম। কি কইছে জানেন?
আল্লাহ কয় তাহলে আপ্যায়ন হবে কায়দা মতো। আপ্যায়নটা কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত যা আছে সব তোমারে একারে দিলাম। আসসালামু আলাইকা, কা মানে তোমার একারে, কুমা মানে দুইজন রে, কুম মানে সবাই রে। আল্লাহ কইছে আসসালামু আলাইকা, তোমারে একারে দিছি। ট্রাই করতেছে, দেখি একারে দিছি, ফাঁক পাই একাই নিয়ে ব্যাংকে না ডুয়ায় কি আরে বুঝে দেখি, যোগ্যতার পরিচয় হয়ে যাক। নবী পাক তার বোকা না। হুজুর কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি, রহমত আর বরকত, মানব জীবনে তিনটের বেশি লাগে না। শান্তি, রহমত আর বরকত, এর বেশি আর কিছু লাগে না। শান্তির মধ্যে সব আছে, রহমতের মধ্যে সব আছে, বরকতের মধ্যে সব আছে। কথাক্ষণ ঠিক ঠিক না? শান্তি, রহমত আর বরকত। আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে আপ্যায়ন করলে এটা আমি একা নেব না, আমার গোটা নিক্কার, দিনদার, ইমানদার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ দায়ার নবী নাই, আর কেউ দেখার নাই। ইচ্ছে করলে ওই জায়গা থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকই দিয়ে আসতে পারতো একা একা। তা না নিয়ে সব উম্মতের পক্ষ থেকে নিলেন। এরপরে 8 জন ফেরেশতা আরশ বহনকারী, 8টা খুঁটি ধরে উসরিয়া সো জায়গা আর কেউ নাই ওই 8 জন ছাড়া। ওই 8 জন আল্লাহর কথা, নবীর কথা শুনে দূর থেকে স্লোগান দিয়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজনে যা লেনদেন করছেন সব আমরা শুনছি, আমরা সাক্ষী, সব আমরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলা বলি করছেন আমরা সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আলোচনা, গল্প শেষ। নবী পাককে পরাণ ভরে শিক্ষা দিয়ে এরপরে আল্লাহ কয় দোস্ত যান এখন। আল্লাহ কি নিয়ে যাব? কয় যা দিছি সব নেন, সাথে একটা প্যাকেজ নেন। সেটা হলো খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পর ফরজ করা হলো। সবাই নিয়ে নামাজ পড়বেন 50 ওয়াক্ত ডেলি। হুজুর তো খুশিতে খুশিতে বাগ বাগাল্লা, আগে কোন নবীর উম্মতরে এত নামাজ দেই নেই, আমার পর খুশি আবার উম্মতরে দেশে। হুজুর আর ওই সময় মনে নাই যে পরিণতি কি হবে না। 5ম আসমানে আসলি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছেন বিমাজি তাইয়া মুহাম্মদ মির রব্বিকা, মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে কি দিয়েছে, কি নিয়ে বাড়ি যাচ্ছ না খালি হাতে যাচ্ছ? কয় খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ তোমাকে কেউ রে দেয়নি। হযরত মুসা কয় ফারজি সুম্মাস্তাকিল ওয়া খাফফিফ, যাও ফিরে যাও, একটু কমায় নিয়ে আসো। লা তুতিকু উম্মাতুক আর জাররাতু বিউম্মতি বিসালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই যে পরীক্ষা করছি। তারা শক্তিশালী উম্মত, 20-30 হাত লম্বা ছিল, তাই তারা 3 ওয়াক্ত পড়ে না। তোমার এই হাঁটুসুলা উম্মত, বুড়ো, 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 12-14 বছর বয়সে চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোনে বাড়িয়ে দেবে। আর 16-17 বছর বয়সে তুই চুল দাড়ি পাইয়ে ফাঁকা ফাঁক সাদা হয়ে যাবে। এ মাজায় বল থাকবে না হাঁটু। 50 ওয়াক্ত মানে কি? প্রত্যেক 20 মিনিট পর পর একা করত। এই ভরে নাকি তাড়াতাড়ি ফিরিয়ে যান, কমানো যায় নাকি? নিচেই গেলে আর আসতে পারবে না, উঠে যান। ওইটা আবার গেছে 5 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত ফিরে আসছে। কয় কত কমছে? কয় 5 ওয়াক্ত 45। কয় ভাই আর একটা বার যান। এইভাবে 9 বার ঘুরাইছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ যদি ইচ্ছে করতেন প্রথমবারই 45 কমাই দিতে পারতেন, কিন্তু এতবার ঘুরালেন কেন? বন্ধুরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, বন্ধুরে একটু ঘুরাইয়া সাক্ষাৎ করবে। এই বন্ধুর প্রেমে বারবার ঘুরে করতে যে 9 বার ঘুরাইছে। 5 নং 45 ওয়াক্ত কমাইয়া এরপরে আছে 5 ওয়াক্ত। এবারও মুসা আলাইহিস সালামকে ভাই আর একটা গুল্লি দেন, দেন কমানো যায়নি। তো কইতেছে যে বাড়ি যাই 5 রাখে, তাই এবারও গেলি তো 5 রাখে দেন, পরে আমার খালি এতে বাড়ি যেতে হবে, যা আছে ওই নিয়ে যাই, ফড়ে ফড়ুক না ফড়ে মাইর খেয়ে বেরোবে না তারা, আমি 5ই নিয়ে যাব। সাথে সাথে আল্লাহ পাক বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সংবিধান পরিবর্তনশীল নয়। 50 বলেছি 85, তবে মনজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার উম্মত, আমার বন্ধুর উম্মত একটা আমল করবে 10 গুণ নেকি দেব, পড়বে 5, 5-10 50 ওয়াক্তের নেকি দিয়ে দেওয়া হবে। বহুত কিছু, বহুত রয়েছে সামনে। এর নাম শিক্ষা সফর। এর নাম কি? শিক্ষা সফর। আল্লাহ তাআলা আমার নবীর এই শিক্ষা সফরের থেকে আনিত 5 ওয়াক্ত নামাজ
ভাইও বলছে, ভাই বলছে কি, ভাই বলছে দাড়ির কথা। আমি একটু বলি, কত কষ্ট করে আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, এই নামাজটা আমি জীবনেও ছাড়বো না, একটা প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু একের বিলাং হাত দেখতে চাই না, অন্তর থেকে পাকা সিদ্ধান্ত নেন তো, কাজ কাম জয় ঝামেলা যা আছে নামাজ পড়বই, নামাজ পড়বই, আজ থেকে নামাজ পড়বই 5 ওয়াক্ত জামাতের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক বলেন আমিন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই নামাজ আবার একা পড়া যায় না। হুজুর তো ওই বাড়ি আল্লাহর বাড়িতে নামাজ নিয়েছে, আসার পরে হুজুর বলেন আম্মা মানে জিব্রাইল ওমাইন, জিব্রাইল মেরে 2 দিন ইমামতিরে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। নামাজটা আমি নিয়েছি, কিভাবে পড়তে তা তো জানি না। একদিন পড়তে করতে শুরুতে, আর একদিন পড়তে করতে শেষে 2 ওয়াক্ত নামাজ, ফজরের আউল ওয়াক্ত, শেষ ওয়াক্ত, মা বাইনের হাতাইনিল ওয়াক্তাইন আওকাতু সালাতিকা সালাতু উম্মতিকা, এই 2 টাইমের মাঝখানে আপনি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের টাইম যে কোনো সময় পড়লেই হবে, যে কোনো সময় পড়লেই হবে। এই 2 টাইমের ভিতরে নবী পাককে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। ও দোস্ত, জীবনে নামাজ শিখছেন কয় জায়গা যাইয়া? মসজিদে যাইয়া আড়ে আড়ে আর একজনের দিকে তাকাই, কি রে, ঠিক না? আল্লাহ কয় ম্যাট্রিক পাস করা যেতে পারে নকল করিয়া, নামাজ পাস করা যায় না নকল করিয়া। নামাজ শিখতে হবে, কথা বলেন, নামাজ শিখতে বলে। হুজুর বলেন সল্লু কামা রাওয়াইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করে হুজুর মহিলাদেরকে নামাজ শিখাইছে খাদিজার মাধ্যমে, আয়েশার মাধ্যমে শিখে বলছে যে এইটা, এই খাদিজা আয়েশা যে নামাজ পড়ে ওটা আমার নামাজ, এইভাবে পড়বা মহিলারা। আর পুরুষদেরকে তো নিজে ইমামতি করে শিখাইছে। একদল আবার কয় হুজুর কইছে আমার নামাজের মতো নামাজ পড়বা সবাই, তো হুজুর তো পুরুষ, কাজে হুজুরের নামাজের মতো নারী পুরুষ সবাই নামাজ। কত বড় বুদ্ধিমান চিন্তা করতে পারেন। এই আল্লাহ কইছে পর্দা করো, নারীরাও পর্দা করো, পুরুষরাও পর্দা করো। তাহলে নারী আর পুরুষের পর্দা এই কথার পরে একরকম হবে না? তাহলে নারী পুরুষের পর্দা কি একরকম? মহিলারা বাজারে যেতে গেলে বোরকা ভরে যেতে, বেটারাও কি বোরকা ভরে যেতে হয়নি? হ্যাঁ, তো একরকমই তো অতি হবে। পর্দার হুকুম 2 জাতির একই হুকুম। হ্যাঁ, পুরুষরা ইমামতি করে, তাই তোর বউ নবীর ইমামতি করছে, তো নবী তো পুরুষ ছিলেন, তা তোর বউরে দিয়ে ইমামতি ওরা দেহিস মুসল্লিতে কি আরে কি আরবে তা কলাম না, যাও ফাজিল ইদ্দাল আমা গেছে এবার ফাজিলতে। নারীদের নামাজ আলাদা, পুরুষের নামাজ আলাদা। আমরা কি করব? প্রত্যেক ওয়াক্তে নামাজ মসজিদে পড়বো। এদিক তাকান, কখনো যদি কোনো কারণবশত আপনারা পাবলিকরা 2টি মাসালা, ওই গোড়া একটা কথা বলছে হাসানাতুল আবরার সাইয়্যিদুল মুকাররমিন মাওলানা উসমান গনি মুসাফিরি, মাওলানা আবুল কালাম সাহেব, উনরা স্থানীয়ভাবে বাড়ি থেকে কারণবশত যদি জামাত ফেল হয়ে যায়, আসানুল ফতোয়ার ভিতরে লেখছে, তাহলে উনরা মসজিদে যাইয়ে দেবালোকে জামাতের পরে একা একা নামাজ পড়বে না, উনরা ঘরের মধ্যে পড়বে। কারণ উনারই পরে জামাত ফেল করা দেখে পাবলিকই শিক্ষা নেবে, আল্লাহ এত বড় হুজুর জামাত ফেল করে যদি দোষ নয়, তো আমার দোষ কি? পাশাপাশি জামাত ফেল করে একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটার এজহার হয়ে গেছে, উনি আলেম মানুষ হয়ে একটা কবিরা গুনাহ করছে, তাই মানুষের সামনে জানাই দিল, এই জন্য উনি পড়বে গোপনে ঘরের ভিতরে। আপনারা পাবলিকে যদি জামাত ছুটে যায়, তাহলে বাইরে বাইরে জামাত করলে 27 গুণ নেকি পাবেন, কিন্তু মসজিদের কারণে হলো 500 গুণ। বাইরে জামাত করার কারণে জামাতের ফজিলত নেবে বলে আলাদা করে জামাত করছে মসজিদের বাইরে, জামাতের ফজিলত তাতে হয়েছে 1 রেখাতে 27 রেখাত, কিন্তু মসজিদি পড়লি তো অত 500 গুণ, সে মসজিদি না পড়ে বাইরে পড়ছেন, লস হয়ে গেছে না? একা একাও যদি মসজিদি পড়েন, জামে মসজিদের কারণে আপনাকে 500 গুণ বেশি নেকি দেওয়া হবে। তাহলে কাজেই বাইরে এই জামাত নিয়ে না পড়ে ভিতরে পড়ে। হ্যাঁ, যদি আপনারা পাবলিক হন, আপনার সূরা কিরাত ভালো না থাকে, তাহলে একজন ভালো আলেম পাইলে তারা নিয়ে বাইরে পড়বেন, কারণ আপনার সূরা গলত, আপনার নামাজ হয় না। সূরা গলত থাকলে, কিরাত পড়া গলত থাকলে নামাজ হয় না। এই জন্য আপনারা পুরুষরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? কষ্ট পেয়েছেন আপনারা? একটু বলেন 31শে জানুয়ারি বলবেন না? 31শে জানুয়ারি, আবার কোন একটু 1-2 ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? ইজতেমা। বলেন কি হবে? এই একটাই হবে ইজতেমা। 2 নম্বর কোন ইজতেমা হবে? বাংলাদেশের সেকেন্ড কোন ইজতেমা আমরা চাই না, একটাই হবে ইজতেমা। তাবলীগ হবে শান্তির সাথে, তাবলীগ হবে আগের পদ্ধতিতে। মারামারি, খুনোখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, মানুষ হত্যা করা, এই সন্ত্রাসী তাবলীগ আমরা কামনা করি। কথা বলেন, কামনা করি। যেই দল, আরে যারা মারামারি করছে, মারছে যাইয়া, এ দল কয়জন? শুধু আমার মাদ্রাসার ছাত্রগুলো, বাংলাদেশের মাদ্রাসার ছাত্রগুলোকে ছাড়িয়ে দিলে এই কয়জনের পিঠে বঙ্গোপসাগরে সুবই দিয়ে আসতে পারে।
ধৈর্যের সাথে সবরের সাথে মেনে রয়েছি, মারামারি করা যাবে না। ওরা মূর্খ অশিক্ষিত, ওরা দাঙ্গাবাজি করে গেছে, যা করছে করছে, যে কয়জন মারা গেছে শহীদ হবে। বাকি আমরা শান্তশিষ্টভাবে 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারির ইজতেমায় অংশগ্রহণ করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার মনে হয় 19, 20, 21 ফেব্রুয়ারি আরেকটা শিক্ষা সফর চরমোনাই, 19, 20, 21 ফেব্রুয়ারি চরমোনাইয়ের ইজতেমা আমরা যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর আল্লাহর কোরআনে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি যত ভালো ওয়াজ করি আমার দিক, যারা ইসরায়েলের দলে তারা চলে যান, ইসরায়েলের নেতানিয়াহুর দলে, আর মোদির দলে যারা এই কয়জন চলে যান, আর রসুলের দলে আর এতক্ষণের দলে যারা আছেন তারা বসে দেন। একমাত্র পেশা বাসলে 1 আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই সংগঠনে 1000 টাকা দেবেন। 1 আঙ্গুলি 1000, 2 আঙ্গুল পায়খানা আসলি 2 আঙ্গুল, মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়রি হতে পারে 2 আঙ্গুলি, আর 1 আঙ্গুলি ডায়াবেটিস হয়ে বসতে পারে, কোয়া যায় না। আল্লাহ সবাই সুস্থ রাখুক। 5 মিনিটের মধ্যে দোয়া করে দাও, আমার বহু দূর যাইতে হবে। মনে করছি 11টা পর্যন্ত ওয়াজ করবো, তা 12টা বাজিয়েছে, কোন ফাঁকে টেরও পাইনি। আল্লাহু আকবার। প্রত্যেক দিন 2-3টে করে কত পারা যায়। যে গরুদের রাতভর আল চষে দিনভর মলন মলে, ও গরু বেশি দিন বাঁচে না, গায়ে গোস্ত দাঁড়ায় না। আমরা সেই তালে আছি, রাতভর এই মলন বলি, দিনভর আল চষি, মাদ্রাসা আছে 2 দিয়ে। আল্লাহু আকবার। যত ভালো আজ করি, কর্তৃপক্ষ যদি আর্থিক ঘাটতি থাকে তারা খালি টেনশনে থাকে, টাকা উঠুই দিবে না কর্ণে, টাকা কর্ণে উঠুই দিবে না, তাকে জিব্বে বানি থাকে না। আর এবার আমাকে বক্তাকে টাকা দেবেন, পরিষদের পক্ষ থেকে সব বক্তারে হাদিয়া দেবেন। আপনারা দেবেন না, দেবে কে? আমাকে নরেন্দ্র মোদী। আপনারা উলামায়ে কেরামরে আপনারা টাকা দেবেন না, দেবে কারা? প্রমাণ করে দেবেন যে আমাদের উলামায়ে কেরামের এত সম্মান, তাদের এত টাকা আমরা দেই।